শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঠে অনড় বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা। প্রার্থিতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ। দলের যে সিদ্ধান্ত তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরা যায় না। খুব ছোটখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না। দামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রে সেটা কোনো ব্যত্যয় হবে বলে মনে করছি না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের। জুলাই অভ্যুত্থানে আনাস সহ চাংখারপুলের 6 জনকে হত্যার রায় কাল। বিটিভিতে সরাসরি সম্প্রচার। মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনা রাষ্ট্রদূত সহ রংপুরের কাউনিয়া সড়ক সেতু পরিদর্শন। যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। মূল্যস্ফীতির অসহনীয় চাপে দিশেহারা সাধারণ মানুষ। 3 বছর ধরে 8% উপরে সূচক। কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন মুদ্রানীতি।